আজকে আমরা ক্লাস 7-এর 2.3 এই কোষে দেখিটা করব। 2.3-তে অনুপাতের অঙ্ক রয়েছে। এর আগের এপিসোডগুলোতে আমার অনুপাতের অঙ্ক শুরুটা অর্থাৎ অনুপাত কি কিভাবে করতে হয় সেগুলো রয়েছে। তো আমরা এইবারে 2.3 শুরু করি। যদি কারো অসুবিধা হয় আগে ওই দুটো এপিসোড আমার অনুপাতের যে দুটো করা সেই দুটো এপিসোড তোমরা দেখে নেবে। তাহলে শুরু করি। দেখো 1 নম্বর অঙ্কটায় রয়েছে গত বছরে রসকুণ্ডু গ্রামের স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল 4:1। গ্রামের মোট জনসংখ্যা 6550 জন হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল। এরকম যদি মোট দেওয়া থাকে মানে মোট যে কোনো কিছুর মোট দেওয়া থাকে আর তার মধ্যে দুটো ভাগ করতে হবে, মোটকে দুটো বা তিনটে বা চারটে ভাগ করতে হবে, সেই বিষয়গুলোর অনুপাত দেওয়া থাকে। এখানে যেমন বিষয়গুলো হলো একটা স্বাক্ষর একটা অক্ষর পরিচয়হীন, এই দুজনের অনুপাত দেওয়া আছে 4:1 আর মোট দেওয়া আছে, তখন এই নিয়মটা করতে হবে। কি করতে হবে? এই 4:1 এই অনুপাতকে প্রথমে লিখবো স্বাক্ষর ইজ টু অক্ষর পরিচয়হীন। কত আছে? 4:1। এবারে আমি আগের এপিসোডগুলোতে শিখিয়েছি এই যে অনুপাতটা দেওয়া রয়েছে তার মধ্যে এই অনুপাত দিয়ে আনুপাতিক ভাগহার বের করতে হবে। আনুপাতিক ভাগহার কি? এই যে 4:1 মানে 4 ভাগ যদি স্বাক্ষর হয় অক্ষর পরিচয়হীন হলো 1 ভাগ, তাহলে 4 আর 1কে যোগ করলে কত হয়? 5 ভাগ। এই মোট 5 ভাগের মধ্যে 4 ভাগ হলো স্বাক্ষর আর 5 ভাগের মধ্যে 1 ভাগ হলো অক্ষর পরিচয়হীন, এটাকেই বলছি আনুপাতিক ভাগহার। তাহলে লিখবো স্বাক্ষরের আনুপাতিক ভাগহার কত? বললাম কি দুটো অনুপাতকে যোগ করতে হবে, সেটা নিচে লিখতে হবে, আর যার কথা বলছি স্বাক্ষরের কথা বলছি সেটা প্রথমে আছে, এই প্রথমে যে সংখ্যাটা আছে সেটা উপরে লিখতে হবে, অর্থাৎ মোট 5 ভাগ যোগ করে তার মধ্যে 4 ভাগ। আর অক্ষর পরিচয়হীনের এই আনুপাতিক ভাগহার কত? 1 ভাগ। কত ভাগের মধ্যে? মোট 5 ভাগের মধ্যে 1 ভাগ। দেখো এটা খুব সোজা জিনিস, আনুপাতিক ভাগহার বের করার পরেই আমরা মোটের সঙ্গে গুণ করে দেব। সুতরাং আচ্ছা আগে লিখে নেব মোট জনসংখ্যা 6550 জন। সুতরাং স্বাক্ষর কত? এই আনুপাতিক ভাগহার দিয়ে এই 6550-কে জাস্ট গুণ করে দিতে হবে, আর কিচ্ছু না। অর্থাৎ এই অংশ এত এর এত অংশ কত? 5 দিয়ে কাটাকুটি, এটাকে গুণ, নিচে 1 হয়ে গেল, একটা লিখি না, এতজন। দেখো অক্ষর পরিচয়হীন এর সঙ্গে গুণ করলে এটা হয়ে যাবে। আবার আরেকটা প্রসেসও করতে পারি, এই যে মোট তো এত ছিল তার মধ্যে স্বাক্ষর এত বেরোলো, তাহলে বাকি জন হলো অক্ষর পরিচয়হীন, এটার থেকে এটা মাইনাস করে দিলেও কিন্তু হয়ে যাবে। যেহেতু এই জিনিসটা নতুন শিখছো তোমরা, নতুন মানে 6-এও করেছো, বা এইটা দিয়ে আমরা করে দেখাচ্ছি, তোমরা বিয়োগ করে নিলেও সেটা আনসারটা ঠিক হবে। অক্ষর পরিচয়হীন কত? এই 6550-এর 1/5 অংশ, কাটাকুটিটা একই হবে, 1310। দেখো এইটা যোগ করে কিন্তু এটা চলে আসবে। তাহলে আমাদের উত্তর হলো কি হলো? যে স্বাক্ষর এতজন আর অক্ষর পরিচয়হীন এতজন। ঠিক আছে। 640 টাকা বিশু ও অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিই। কাকে কত টাকা দেব হিসাব করি। এই যে 640 টাকা বিশু ও অপর্ণার মধ্যে ভাগ 5:3 অনুপাত, তাহলে এই একই বিশু ইস্টু অপর্ণা 5:3। তাহলে বিশুর আনুপাতিক ভাগহার কত? 5 ভাগ। মোট কত ভাগের মধ্যে? এই দুটো যোগ করতে বলেছি, 5 আর 3-এ 8, এত ভাগ। আর অপর্ণার আনুপাতিক ভাগহার কত? 3/8। ঠিক আছে, তাহলে মোট কত আছে? 640 টাকা। তাহলে কি হবে? বিশুর টাকা কত? 640 এর এই যে 5-এর 8 অংশ, গুণ করলে এই দুটো 400 টাকা।
এইটা আমি আনুপাতিক ভাগ আর অপর্ণাটা দিয়ে গুণ করে হয়, এটা আমরা মাইনাস করে দেখাচ্ছি, দেখো এটাও হয়। সুতরাং অপর্ণার টাকা এই যে মোট 640 থেকে 400 বাদ দিলে কত হয়? 240। এইটা দিয়ে গুণ করেও করা যায়, আগেরটা যেটা করেছি আনুপাতিক ভাগ আর দিয়ে গুণ করে, এইভাবেও করা যায়। ঠিক আছে, 3 নম্বরটা দেখো, এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত 49:1 হলে হিসাব করে দেখি এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে। তাহলে তোমরা সেই একই অঙ্ক, এখানে ইস্পাতে লোহা আর কার্বনের অনুপাত, লোহা ইস টু কার্বন কত? 49:1। তাহলে লোহার আনুপাতিক ভাগহার বার করব। আনুপাতিক ভাগহারটা বুঝে গেলেই অঙ্কগুলো সোজা। 49 ভাগ হলো লোহা আছে, বাই মোট কত? 49 প্লাস 1 মানে 50। তাহলে এটা হলো লোহার আর এটা হলো কার্বনের, 1/50। তাহলে মোট কত ইস্পাত আছে? 250 কুইন্টাল। সুতরাং লোহার পরিমাণ কত? 250 এর 49/50, এটা দিয়ে কাটাকুটি হচ্ছে 5 এত কুইন্টাল। এটা বিয়োগ করেও করা যায়, বাকিটা কার্বন। সুতরাং কার্বন কতটা? 250 থেকে বিয়োগ করব কত? 245, তাহলে 5 কুইন্টাল। বোঝা গেল? এইটাই হলো উত্তর। 4 নম্বর অঙ্কটা দেখো, এটা বেশ একটা ভালো অঙ্ক। 1, 2, 3 আমরা একই প্রকার অঙ্ক করলাম। এবারে 4 নম্বরে বলেছে কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত 9:2। যদি আরো 3 জন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর অনুপাত কত হবে? দেখো, প্রথমে কতজন ছাত্রী গান পারে আর নাচ পারে সেটা আলাদা করে আগে বার করব, তারপরে যারা নতুন এসছে তাদের যোগ করব। তাহলে প্রথমে আমাকে সেই আগের নিয়মে 143 জন ছাত্রীর মধ্যে কতজন গান আর কতজন নাচ পারে সেটা বার করতে হবে। গান জানা একটু নাচ জানা কত অনুপাত দিয়েছে? 9:2। মোট ছাত্রী কত? 143। আচ্ছা, গান জানার আনুপাতিক ভাগ আর কত? 9 বাই এই দুটো যোগফল, আর নাচ জানা আনুপাতিক 2/11। তাহলে গান জানে কতজন? মোট 143 এর 9/11 এতজন। আর নাচ জানে কতজন? দেখো, এটা যদি আমি বিয়োগ করি তাহলে দ্বিতীয়টা না বের করলেও হয়, কিন্তু এটা খেয়াল করবে তোমরা, যদি বিয়োগ করো তাহলে দ্বিতীয়টা না বের করলেও, আনুপাতিক ভাগ দ্বিতীয়টা না বের করলেও হয়। তো আমি এটা আনুপাতিক ভাগ হার দিয়ে গুণ করেই বার করছি। এতজন গান জানে, এতজন নাচ জানে। এবার বলেছে 3 জন ছাত্রী আরো গান করতে আসবে, তাহলে 3 জন গান করতে আসলে ছাত্রী সংখ্যা হয় কতজন গান জানে? 117 সঙ্গে আমরা 3 জন যোগ করব, 120 জন। এবার বলছে যে এই গান জানা, এখন গান জানা তো 120 জন হয়ে গেল, তাহলে গান জানা নাচ জানার অনুপাত কত? দেখো, নাচ জানা তো ফিক্স রয়েছেই, সুতরাং এখন গান ইস টু নাচ সংক্ষেপে লিখলেও হবে, কোনো অসুবিধা নেই। এখন গান কত? 120 জন, আর নাচ হলো 26। এটাকে কাটাকুটি করব, কত দিয়ে যাচ্ছে? ছোট ছোট দিয়েও করতে পারো, বড় দিয়েও করতে পারো। আমরা 2 দিয়ে করি, 6 দুগুণে 12, 13 আর যাচ্ছে না, 60:13। এটাই হলো উত্তর। 5 নম্বর অঙ্কে দেখো, 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের অনুপাতের আয়তনের অনুপাত 1:3। দেখো, এখানে আরেকটা কথা বলি,
ডেটল জলে জল ও ডেটলের অনুপাত, আগে কোন কথাটা রয়েছে? জল, তারপরে ডেটল। তাহলে এই যে 1:3, প্রথমে জলের অনুপাত 1 আর ডেটলের অনুপাত কিন্তু 3, মানে আনুপাতিক সংখ্যাটা, অনুপাতের সংখ্যাটা। তাহলে এর সঙ্গে আরো 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে? এক্ষেত্রে যদি মেশাতে হয় তাহলে আমাকে আগে পরিমাণ জানতে হবে। তাহলে এক্ষেত্রে আনুপাতিক ভাগাহার বের করে সেই একইভাবে আমরা আগে পরিমাণ বার করব জল আর ডেটলের। জল ইজ টু ডেটল কত ছিল? 1:3। মোট জল, মোট কত ডেটল জল? 240 মিলিলিটার। এবার আমরা জলের আনুপাতিক ভাগাহার বার করবো, তাই তো? জলের আনুপাতিক ভাগাহার কত? 1 বাই, জল আগে রয়েছে তাই জলের আনুপাতিক ভাগাহার, ওপরে 1 লিখবো, আর দুটো যোগ করলে কত হয়? 4, 4 ভাগের 1 ভাগ। যে এবার আমরা বিয়োগ করে বার করব বাকিটা, তাই একটারই আনুপাতিক ভাগাহার বার করলাম। তাহলে সুতরাং জলের পরিমাণ 240 এর 1/4, বা এর না করলে গুণ দিলেও হবে, এর মানেও গুণ, এত মিলিলিটার। 60 মিলিলিটার। এইবার বাকিটা হলো ডেটল, সুতরাং ডেটলের পরিমাণ কত? 240 থেকে 60 বিয়োগ দিয়ে দিচ্ছি, 180 মিলিলিটার। আচ্ছা, এইবারে বলছে কত? 60 মিলিলিটার জল মেশানো হলো। জল কত ছিল? 60, এর সঙ্গে আরো 60 মিলিলিটার মেশানো হলো। তাহলে 60 মিলিলিটার জল মেশালে মোট জল হয় 60 যোগ 60 মানে 120 মিলিলিটার। এখন কি চেয়েছে? জল ও ডেটলের আয়তনের অনুপাত। দেখো এই জায়গাটা কিন্তু তোমরা বুঝে পড়বে, জল ইজ টু ডেটল। আগে জল কি চেয়েছে দেখে নেবে, আগে ডেটল ইজ টু জলও বলতে পারতো, ডেটল ও জলের অনুপাত। এখানে জল ইজ টু ডেটল চেয়েছে, জলের পরিমাণ কত? 120 ইজ টু ডেটলের পরিমাণ কত? ডেটলের পরিমাণ 180। তাহলে এটাকে কাটাকুটি করলে 0 0 আগে কেটে যায়, তাহলে 12:18 হয়। এবার 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 3 4 18, 2:3। তাহলে এটাই উত্তর। দেখো এবার 6 নম্বর অঙ্কটা। এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা। তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়ের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসার খরচ করেন দেখি। প্রথম কথা, যে মোট টাকা উনি আয় করেন তার থেকে বাড়ি ভাড়াটা বাদ দিয়ে দিতে হবে, কারণ ওই বাকি টাকার অনুপাত দিয়েছে। তাহলে মাসিক আয় কত? 24,750 টাকা। বাড়ি ভাড়া কত? 750 টাকা। তাহলে সুতরাং বাকি কত? 24,000। এইবারে বলেছে এই যে বাকি টাকাটা মাইনাস করে পেলাম, সেটা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়ের শিক্ষা। তাহলে এখানে লিখি সংসার খরচ ইস টু ছেলে মেয়ের শিক্ষা সমান কত? 3:1। তাহলে আগে যেটা আছে সংসার খরচ, তারপরে আছে ছেলে মেয়ের শিক্ষা। আমাদের জানতে চেয়েছে কোনটা? সংসার খরচ। তাহলে একটার আনুপাতিক ভাগাহার বার করলেই আমরা পেয়ে যাব সংসার খরচের আনুপাতিক ভাগাহার। 3, প্রথমে কি আছে? সংসার খরচ আছে, তাহলে 3টা হবে। 3/3 আর 1 যোগ করলে কত হবে? 4। তাহলে 4 ভাগে 3 ভাগ। সুতরাং সংসার খরচ কত হবে? এই যে বাকি টাকা, এটাই তো এই অনুপাতে ভাগ করেছে, সুতরাং 24,000-এর 3/4 অংশ।
18,000 টাকা, এটাই চেয়েছে, খালি সংসার খরচ। ঠিক আছে, নম্বর অঙ্কটা দেখো দিয়েছে বিবেকানন্দ যুব পাঠাগার কোনো এক বছর 74,350 টাকা সরকারি অনুদান পেল। সরকারি অনুদান মানে সরকার থেকে অনেক সময় লাইব্রেরি ভালো কাজে কিছু দান করা হয়, মানে কিছু দেয়, তো সেক্ষেত্রে সেটা পেয়েছে ওরা 74,350। 4,350 টাকা চাঁদা আদায় করলো এবং পুরনো কাগজপত্র ইত্যাদি বিক্রি করে পেল 1,300 টাকা। যদি সব টাকাই নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে এবং পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে 15:3:2 অনুপাতে খরচ করা হয়, তাহলে মোট কত টাকা আগে খরচ করার জন্য হলো সেটা আমাদের আগে ক্যালকুলেট করতে হবে। মানে মোট কত টাকা জমলো, এক হলো সরকারি অনুদান, দ্বিতীয় হলো চাঁদা আদায়, আর তৃতীয় হলো পুরনো কাগজপত্র বিক্রি করে কত টাকা পেল। তো এক্ষেত্রে সরকারি অনুদান কত? 74,350। চাঁদা কত? 4,350। আর কি? পুরনো কাগজপত্র ইত্যাদি বিক্রি করে। আমি সংক্ষেপে লিখলাম কাগজপত্র বিক্রির টাকা কত? 1,300 টাকা। তাহলে মোট কত হলো? মোট কত হলো এটা যোগ করব। এই 80,000 টাকা হলো। এই যে মোট 80,000 টাকা হলো সেটাই ওরা খরচ করবে বই কিনতে, নতুন পুরনো বই বাঁধাতে, আর পাঠাগারের কর্মচারীর বেতন। সেই অনুপাতটা কত? নতুন বই ইস্টু বাঁধানো, আচ্ছা বই বাঁধানো লিখি, ইস্টু বেতন সমান কত? 15:3:2। এবার কি চেয়েছে? কত টাকার নতুন বই কেনা হয়েছিল? নতুন বইয়ের সংখ্যা কোনটা? এই 15টা, মানে আনুপাতিক সংখ্যা। তাহলে সেক্ষেত্রে খালি নতুন বইয়ের আনুপাতিক ভাগাহার বার করলেই হবে। পনেরো নতুন বইয়ের অনুপাত সংখ্যা আর 3টে যোগ করে কত হয়? 20। তাহলে 20 ভাগের 15 ভাগ। সুতরাং নতুন বইয়ের টাকা কত? মোট টাকা হলো 80,000, এর বা গুণ 15/20। 0 কেটে দিয়ে আমরা, আর 2 দিয়ে 4,000, এই দুটো গুণ করে দিলাম। তাহলে নতুন বইয়ের জন্য কত টাকা খরচ হচ্ছে? 60,000 টাকা। 8 নম্বর অঙ্কটা দেখো। 8 নম্বর অঙ্কটা কিন্তু একদম সহজ। মোট কতজন ব্যক্তি ট্রেনিং নিতে এসছে দিয়েছে, আর 3টে বড় হল ঘরে তাদের বসানো হবে কি অনুপাতে সেটা দিয়েছে। প্রতিটি হল ঘরে কতজন করে বসবেন সেটা বার করতে হবে। সিম্পল আনুপাতিক ভাগাহার বার করে মোট যে দিয়েছে তার সঙ্গে 3 বার গুণ করলেই বেরিয়ে যাবে। কিন্তু এখানে একটা বিশেষত্ব আছে, অনুপাতে একটা ভগ্নাংশ আছে। আমরা এর ঠিক আগের 2.2 কোষে দেখিতে ভগ্নাংশ থেকে অনুপাতে আর কি, ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যায় কিভাবে নেওয়া হয় অনুপাতটা, সেটা আমরা শিখেছি। তো এটা এখানেও ঠিক পূর্ণ সংখ্যা থেকে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে আগে। 3টি হল ঘরে ব্যক্তির সংখ্যার অনুপাত কত দিয়েছে? 11:3:2 এটাকে আমরা আগে কি করব? মিশ্র ভগ্নাংশে নিই। 3 দুগুণে 6 আর 1 7-এর 2। আমরা কি শিখেছিলাম ওই আগের প্রশ্নমালাটায় 2.2-তে? এখানে যদি ভগ্নাংশ থাকে, ভগ্নাংশ নিচের যেটা আছে সেটা দিয়ে যদি সব কটাকে গুণ করি, যদি আমি গুণ করি প্রত্যেকটাকেই গুণ করতে হবে, যদি আমি ভাগ করি প্রত্যেকটা অনুপাতকে দিয়েই ভাগ করতে হবে। তাহলে আমি 3টেকেই আগে 2 দিয়ে গুণ করব। কেন? এক্ষুনি বুঝতে পারবে। এটাকেও 2 দিয়ে গুণ করলাম, এটাকেও 2 দিয়ে গুণ করলাম, এটাকেও 2 দিয়ে গুণ করলাম। দেখো 2 কেটে গেল না? তাহলে এটা হলো 11 দুগুণে 22 3 দুগুণে 6 7। তাহলে পূর্ণ সংখ্যায় চলে আসলো।
এইবারে সেই একই অঙ্ক, প্রথম ঘরের আনুপাতিক ভাগাহার, প্রথম ঘরে ব্যক্তি সংখ্যার আনুপাতিক ভাগাহার কত? প্রথম ঘরে কত অনুপাতে আছে? 22। 22 বাই মোট কত? 28, 35। দ্বিতীয় ঘরে 6/22, 6/35, নিচেরটা সেম থাকবে। তৃতীয় ঘরে ব্যক্তি সংখ্যার আনুপাতিক ভাগাহার 7/35। এবার মোট কত দেওয়া আছে? মোট ব্যক্তি 1050 জন। সুতরাং প্রথম ঘরের লোক সংখ্যা বা ব্যক্তি সংখ্যা মোটকে প্রথম ঘরের আনুপাতিক ভাগাহার দিয়ে গুণ, 5 দিয়ে করি, এতজন। দ্বিতীয় ঘরের ব্যক্তি সংখ্যা কত? 1050কে কত দিয়ে গুণ? 6/35। কাটাকুটিটা একই হবে, 30। আর তৃতীয় ঘরে তিনটে ঘরের বেরিয়ে গেল। তাহলে এই পর্যন্ত রইলো, 8 পর্যন্ত। এর পরের এপিসোডে আমরা 9 থেকে 14 করব। ঠিক আছে।